পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা পক্ষের হামলার শিকার হতে হবে, এ যেন একরকম মেনে নিয়েই কাজ করেন মাঠের সাংবাদিকরা। এরপরও নানা কারণে বিতর্কের ঊর্ধ্বে যেতে পারেনি এই পেশা। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে ফের উঠে আসে এসব প্রসঙ্গ। ফ্যাসিবাদের জামানায় শিকারী সাংবাদিকতা শীর্ষক এই সেমিনারে বক্তারা তুলে ধরেন কিভাবে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রযন্ত্রের নানা অনুষঙ্গকে ব্যবহার করে ক্ষমতাসীনরা। শিকারী সাংবাদিকতার পরিসর অনেক বেশি বিস্তৃত। আমরা যখন জিজ্ঞেস করলাম যে এর কারণটা কি, সাংবাদিক বন্ধুরা আমাদেরকে যেটা বলতে চান, চাকরি হারানোর ভয় আছে। ডিজিএফআই, এনএসআই এদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারতাম, কিন্তু 2010-12 সালের পর থেকে ডিজিএফআই, এনএসআই এবং এরকম কোনো সংস্থার বিরুদ্ধে কোনো রিপোর্ট করার এখতিয়ার আমাদের ছিল না। কথা বলার স্বাধীনতা যদি না থাকে তাহলে আসলে এই উন্নয়ন দিয়ে আপনি নিজেকে সার্ভাইভ করতে পারবেন না। বাক প্রকাশের স্বাধীনতা যদি না থাকে তাহলে আপনি গণমাধ্যমের স্বাধীনতা আসলে থাকে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এ সময় বাক স্বাধীনতাহীন উন্নয়ন দিয়ে ক্ষমতায় টিকে থাকা অসম্ভব উল্লেখ করে বক্তারা বলেন, গণমাধ্যম যেন কারো হাতিয়ার না হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে ক্ষমতাকে প্রশ্ন করার পরিবেশ তৈরি করতে হবে। শুধু সাংবাদিক না, সাংবাদিকতার সাথে জড়িত যারা আছে, এই প্রফেশনের সাথে জড়িত, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, কালচারাল স্ট্যান্ডার্ড, ইথিক্যাল স্ট্যান্ডার্ড, এগুলো যখন উন্নত না হবে, কারেক্টেড না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আইন করেও এখান থেকে বের হতে পারবো না। আমাদের একসাথে থাকাটা খুব জরুরি এই বিপদ মোকাবেলায়। অতএব আমি আপনার দিকে হাত বাড়িয়ে দিয়েছি এবং আমি আশা করছি আপনি আমার দিকে হাত বাড়িয়ে দেবেন। সংবাদপত্রের স্বাধীনতার শত্রুকে রাষ্ট্র, এটা আমরা জানি, কারণ বাক স্বাধীনতার বিরুদ্ধে রাষ্ট্র খড়গহস্ত হয়ে থাকে। সংবাদপত্রের আরেকটা বড় শত্রু যা আছে সংবাদপত্রের মালিকেরা, সেটা এখন ক্রমশ স্পষ্ট হচ্ছে। সেই জন্য আপনাদের একটু করে হুঁশিয়ার থাকতে হবে। পতন হয়েছে না বলা, ফেসিবাদ চলমান, তবে চলছে কিভাবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। গণমাধ্যমকে গণমানুষের করতে ব্যক্তি এবং রাষ্ট্রীয় পর্যায়ে ফ্যাসিবাদকে প্রতিহত করার আহ্বানও জানান বক্তারা। শিকারী সাংবাদিক যদি হয়, সে কাকে শিকার করে? আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।